আজ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে এসেছি দারুণ একটি রেসিপি বন্ধুরা। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে দারুণ লাগে। রোজ রোজ রুটি সবজি খেতে ইচ্ছে না করলে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। ব্রেকফাস্টে হোক বা ডিনারে বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা এটা করে দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি দই, এটা ফ্রেশ টক দই নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে টক দইটাকে ভালো করে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পরে মানে ফ্যাটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। সর্ষের তেল এখানে দেবেন না, নাহলে একটা বাজে গন্ধ হবে। তো আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা কম বেশি করে দিতে পারেন। দিয়ে আবারও মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্টের মতো তৈরি হবে, ওটাকে আমি সাইডে করে রাখলাম। আর এখানে একটা দেখুন পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো 2 বাটি আটা। আমি আটা দিয়ে এই পরোটাগুলো করব। তো আটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মিশিয়ে রেখেছিলাম টক দইটা, সেটা দেওয়ার পরে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার টক দইয়ের যে বাটিটা ছিল সেই বাটির মধ্যে নিয়েছি কিছুটা জল। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। যেমন আমরা পরোটা বা রুটি করার জন্য ডো তৈরি করি, সেমভাবে করে একটা ডো তৈরি করতে হবে। একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, না তো ডোটা খুবই নরম হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু ভালো হবে না। ভালো করে ডো তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে কিন্তু দই পরোটার রেসিপি শেয়ার করছি, যেটা আমি আটা দিয়ে করছি। আপনারা চাইলে এর বদলে ময়দাও ইউজ করতে পারেন। আমি হেলদিভাবে করছি সেজন্য আটা দিয়ে করছি। আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি ঢেকে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি কর্নস্টার্চ, সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। 4 থেকে 5 চামচ আমি এখানে কর্নস্টার্চ নিয়েছি। আর সেই পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে এবার এই দুটোর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে বা পেস্ট তৈরি করে নিতে হবে, যেটা পরে ইউজ হবে। দেখুন আমি কেমন করে করলাম। এবার এটাকে সাইডে করে রাখলাম। আপনারা কর্ন স্টার্চের বদলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, সেটা দিয়েও করা যায়। এবার আমি একটা রায়তা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি শসা। শসাটাকে প্রথমে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার গোল গোল করে প্রথমে কেটে নিয়ে তারপরে লম্বা লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করতে পারেন। পরোটার সাথে কিন্তু এই রায়তাটা খুব ভালো যায়। অনেকের পরোটা খেলে গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে, সেজন্য আপনারা এইভাবে করে যদি একটু রায়তা খেয়ে নেন টক দইয়ের, তাহলে কিন্তু হজম হয়ে যাবে। তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা গ্রেট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নিতে পারেন। শসাটাকে এবার সাইডে করে রেখে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী টক দইটা নিয়েছি, আপনারা আপনাদের মতো করে টক দইটা নিয়ে নেবেন। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চাট মশলা, একটু দিয়েছি বিট লবণ। দেওয়ার পরে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি শসাটা, যেটা কেটে রেখেছিলাম। আপনারা সামান্য চিনিও এখানে কিন্তু অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে আবারও ভালো করে নেড়ে নিয়ে আমি সাইডে করে রাখলাম। রায়তাটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম, সেটা আমি এবার ভালো করে আরেকবার মেখে নিলাম। নিয়ে এবার ওখান থেকে কিছুটা পোর্শন নিয়ে লম্বা করে লম্বা করে নিয়ে তারপরে ছুরির সাহায্যে এটাকে পাট পাট করে কেটে নিলাম। তাহলে এক সমান হবে পরোটার যে লেচিটা। এবার ওখান থেকে একটা লেচি আমি নিয়ে ভালো করে গোল করে নিয়ে একটু আটা লাগিয়ে আমি এবার বেলে নেব। রুটি করার মতো প্রথমে গোল করে বেলে নিতে হবে। আপনারা অনেকেই জানেন পরোটা কিভাবে করতে হয়, কিন্তু যারা একদম নতুন, প্রথমবার করছেন, ট্রাই করছেন বা প্রথমবার দেখছেন, করবেন ভাবছেন, তাদের জন্য আমি এটা শেয়ার করছি। আমি যেমন করে করছি সেভাবে করে প্লিজ আপনারা করবেন, দেখবেন খুব সুন্দর পরোটা হবে। প্রথমে রুটির মতো গোল করে নিয়ে তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে 1 চামচ দিয়ে ভালো করে
উপরে রুটিটার ওপরে লাগিয়ে নিয়ে এবার এটাকে ডিজাইন করে আমি কেটে নেব। মানে আমি এখানে 4 ধরনের পরোটার ডিজাইন দেখাচ্ছি। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা করে নিতে পারেন। যে রকমই করবেন খেতে কিন্তু দারুণ হবে। তারপরে দেখুন আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে দেখুন আমি এরকম করে একটার উপরে আরেকটা রেখে রোল করে নিয়ে তারপরে আবার ওটাকে গোল করে ওপর থেকে একটু আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে করে করবেন, দারুণ হয় খেতে আর খুব সুন্দর লেয়ার হয়। এই লেয়ারগুলো করার জন্যই কিন্তু আমি এইভাবে করে করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। আমি অনেক কয়েকটা ডিজাইন দেখালাম পরোটার। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা করে নেবেন। সবকটাই খুবই ভালো। আরেকটা আমি করে দেখাচ্ছি। আবার সেমভাবে একটা রুটি করে নিতে হবে। উপর থেকে একটু ওই পেস্টটা দিয়ে দিতে হবে কর্নস্টার্চের, দিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি মাঝখানে একটা ছোট কাচের বাটি বসিয়েছি আর চারিদিক থেকে পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। দেখুন আমি ডিজাইনটা কেমন করে করছি, সবটা তো আর বলা যায় না, আপনারা একটু দেখে নেন, দেখে দেখে করবেন, দেখবেন খুবই ভালো হবে। তারপরে বাটিটা সরিয়ে নিয়ে সমস্ত পার্টগুলোকে একে একে একটার ওপর আরেকটা দিয়ে একটা লেয়ার করে নিলাম। তারপরে উপরে আটা ছড়িয়ে দিয়ে আবারও আমি বেলে গোল করে নিচ্ছি। দারুণ হয়েছিল বন্ধুরা এই পরোটাটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা অনেক ধরনের পরোটা খেয়েছেন, বানিয়েছেন, এইভাবে করে দই পরোটা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। তারপরে আমি আরেকটা রুটি করে নিচ্ছি। প্রথমে রুটিটার উপরে আবার সেমভাবে ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে এবার ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে আমি পিৎজা কাটার দিয়ে আবার মাঝখানে কাট লাগিয়ে দিচ্ছি। অর্ধ চন্দ্রাকার করে ভাঁজ করতে হবে। তারপর পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে আবার ওটাকে ভাঁজটাকে খুলে দিতে হবে। খুলে দিয়ে আবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে আবার ওই ভাঁজগুলোকে লম্বালম্বিভাবে একের ওপরে আরেকটা মানে রোলের মতো করে জড়িয়ে নিতে হবে। আপনাদেরকে বলে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আপনারা একটু ডিজাইনগুলো দেখে এইভাবে করে করবেন। তারপরে আবারও গোল করে নিয়ে পরোটার মতো বেলে নেব। প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনার বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দিতে পারেন। তারপরে দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি এখানে 4টে ডিজাইন দেখিয়েছি, আপনারা 4টেই করবেন এটা কোনো ইয়ে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন। প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর অনেকক্ষণ কিন্তু সফট হয়ে থাকবে পরোটাগুলো। দেখুন আরেকটা আমি রুটি করে নিয়ে উপরে পেস্টটা দিয়ে আটা ছড়িয়ে দিয়ে ভাঁজ করে আবার ভাঁজটাকে মুড়ে গোল করে নিয়ে আবার আমি বেলে রুটির মতো করে নিচ্ছি। এরপরে আমি পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। একটু যখন ভাজা ভাজা হয়েছে আমি উল্টে নিয়ে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ঘিয়েও এই পরোটাগুলো ভাজতে পারেন, তাও খেতে কিন্তু দারুণ লাগে। আমি সাদা তেলে ভেজেছি আর আমি একটু লালচে করেই ভেজেছি। আমাদের বাড়িতে একটু লালচে কালারের পরোটা খেতে ভালোবাসে তাই। দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে। এই পরোটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি যদি অল্প হলেও ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল পরোটা। আমার আশা করি আমার টিপসগুলো ফলো করলে আপনাদের পরোটাগুলো সত্যিই খুব ভালো হবে। আমি একে একে পরোটাগুলো সমস্ত ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আমারও ভালো লাগবে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি রেগুলারই পড়ি। সময় মতো হয়তো উত্তর দিতে পারি না, কিন্তু আমি রেগুলার আপনাদের কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে। আমি আরও মোটিভেট হই, আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো প্লিজ আপনারা পুরোটা দেখবেন,
দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখুন আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল আর খুবই সফট হয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত মানে পরের দিন পর্যন্ত এটা সফট ছিল। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আপনারা যেকোনো তরকারির সাথে এটা খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা ১ম বার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।